রয়েছি কলাতলায়, পটুয়াখালী পৌরসভা। এখানে একই পরিবারের 5 সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। ইতোমধ্যে আমি যে জায়গাটিতে 5 জনকে কুপিয়ে জখম করা হয়েছে, আমি সেই বাড়িতেই আছি, সেই ঘরের সামনে। এখানে কিন্তু রক্ত মাখা পড়ে রয়েছে এবং যিনি আসামি রয়েছে তাকে কিন্তু ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরার চোখে এখানে দেখানোর চেষ্টা করি, যে এই বাসাটির ভিতরেই কিন্তু এখান থেকে যে একই পরিবারের 5 সদস্যকে যে কুপিয়ে জখম করা হয়েছে তাদেরকে কিন্তু এখানে এখানে বসেই কিন্তু তাদেরকে কোপানো হয়েছে এবং তাদেরকে ইতোমধ্যে পটুয়াখালী মেডিকেল হসপিটালে নেওয়া হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেই যে রক্ত মাখা যে জায়গাটি রয়েছে ঘরের ভিতরে, এবং আমরা একটু কথা, এখানে যে 6 জন কুপিয়ে জখম করা হয়, পুলিশ নিয়ে ধরে তাকে এই জায়গায় তক্কাতক্কি বাজছে সামাজিক ভাবে, মানে পুলিশ ছিল প্রথম আসছিল, তারা মিলমিশ করে দিয়ে গেছে। কালকে আমরা 3টায় বসবো, এর ভিতরে এই জায়গায় বসে আমার মা, আমি আর আমার চাচতো বোনেরা, চাচি, আর এই জায়গায় কথা বলতে আছি। এর মধ্যে পিছন থেকে আমার দুলাভাই আসছে, কোপ ছাড়ছে প্রথম আমার চাচতো বোন নাজমারে। দেলোয়ার। সেই কয়জনকে কুপিয়েছে? আমি আতঙ্ক হয়ে গেছি রক্ত দেখে, আমি ওই পাশে সরিয়ে গেছি। মেয়ে কান্দন লাগছে, আমি দেখিনি ভালোভাবে। কাবি রক্ত দেখে আমি মনে করেন একই পরিবারের 7 জনের কোপাইছে। কি ছিল ঝামেলা? ছিল জমি জমা লই বাদাবাদি। যে কোপাইছে তার নাম কি? দিলওয়ার দেলোয়ার। ও জালতলা জুতার দোকান করে। দর্শক, এই যে কুপিয়েছে তার নাম হচ্ছে দিলওয়ার এবং একই পরিবারকে 7 জনকে কুপিয়ে জখম করার অভিযোগ এসেছে। আমরা সেই তার বসত বাড়িতেই আছি। তোর মধ্যে আপনাদেরকে যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, এখানে স্থানীয় মানুষের কিন্তু একটি উপচে পড়া ভিড় রয়েছে। বিশেষ করে আমরা যদি আপনাদেরকে দেখাই, যেখানে প্রশাসন ইতোমধ্যে এসেছে এবং যে দাও দিয়ে কোপানো হয়েছে সেই দাও কিন্তু ইতোমধ্যে তারা জব্দ করেছে। পুলিশ যিনি আসামি রয়েছে অভিযুক্ত, তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে এবং যিনি এই যে একই পরিবারের 7 জন যারা জখম হয়েছে, যাদেরকে কোপানো হয়েছে, তারা ইতোমধ্যে পটুয়াখালীর মেডিকেল হসপিটালে রয়েছে এবং সেখানে 2 জন কিন্তু বেশ গুরুতর রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর পৌরসভার কলাতলা, এখানে বিশ্বাস বাড়ি। এই বাড়িতে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি। ঘটনাস্থলে তো আমি ছিলাম না, পরে আমি আসছি, আইসা দেখি যে সে বাসায় নাই, বাসায় খুঁজে পাই না। অন্য একটা পার্শ্ববর্তী এলাকায় নিয়ে বাসায় আটকিয়ে তারা রাখা হয়েছে। আর জমি পাশে জমি নিয়ে তাদের স্বাস্থ্য বাড়ি লাগে আর জামাই লাগে বাধা হয়েছে। এই যে কুপিয়েছে যাদের, আপনার কি হয়? যে কপিছে আমার মামাতো ভাই মামি চাচি এদের কোপাইছে, মামাতো বোন। তাদের সদর নেওয়া হয়েছে আর বরিশাল 2 জন অলরেডি রেফার করে ফেলাইছে। হ্যাঁ, 2 জন অসুস্থ বেশি, 2 জন রেফার করছে বরিশালে। দর্শক, এই যে 7 জনকে যে কুপানো হয়েছে, 7 জনের ভিতরে 2 জন কিন্তু বেশ গুরুতর অবস্থা, তাদের আশঙ্কাজনক অবস্থা রয়েছে এবং তাদেরকে ইতোমধ্যে কিন্তু বরিশাল মেডিকেল হসপিটালে নেওয়া হয়েছে এবং বাকি যারা জখম হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পটুয়াখালী মেডিকেল হসপিটালে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একই পরিবারের যে 7 সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে, সেই রক্ত মাখা কিন্তু রাস্তায় পড়ে রয়েছে। কি হয়েছে? কয়জনকে কোপাইছে? 6 জনের কোপাইছে। শোনা, 6 জন আমার ভাই ভূত ভাইজি, আমার ভাই যে মাস 1 মাস হইতে রে না বাজে ওই জায়গা লইয়া আমি তো স্থানে বাবা আসলাম না, এই শুনে আইছি। আগে তো আমার একজনে জানি। 6 জন কোথায় আছে? হ্যাঁ, হাসপাতাল লয় না আমরা আছে এখন জানা নাই। এখন দেখ দিবেন যারা কেন না আমার মাই নাই, এই খারাইছে, এই খুব দেছে আমার মাই এখন না বলতেছে আইয়া আর কাজ বদি যাই অনেক খারাইছে। ভাই তো মারাইবেন দেখ আর একটা খুব দেছে হিংকে আমার ঘরটা মা ধরতো, আমার ঘরটা মা ধরতে বড়া কি দাও তোমার ঘরটা মা ধরতোটা দেখতে দাও বাবা। আমরা দেখানোর চেষ্টা করি, এই পুরো বাড়ি কিন্তু আসলে রক্ত মাখা পড়ে আছে। যিনি এই যে অভিযুক্ত যে আসামি রয়েছে তাকে কিন্তু ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে পুরো বাড়িটি কিন্তু আসলে রক্ত মাখা পড়ে আছে। এই আমরা যদি আপনাদেরকে
একটু দেখানোর চেষ্টা করি। এই যে ইনি কুপিয়েছে তিনি কি হয় আপনার? আমার ভাইপো আর ভাইজি ভাইপো আর ভাইজি এদিকে একটু দেখতে দাও। আমরা পুরো বাড়িটা কিন্তু রক্ত মাখায় ভরে গেছে এবং এই যে একই সদস্য যে 6 জনকে কিন্তু তারা কুপিয়েছে এবং সেই তাদের যে বসত বাড়ি রয়েছে সেই বসত বাড়িও কিন্তু রক্ত মাখা পড়ে আছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে স্বজনদের কিন্তু তোমাদের হাজারি জি 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 কি শুনছিলেন একটু বললেন? আমি তো আইসার দেখি এই অবস্থা, এই দেখেন এই অবস্থা ওই ছিল হয়েছে, তাই দেখি এই অবস্থা। এই খবরটি কি আপনি আগেও জানতেন যে এদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ? না, আমি এখানে থাকি না, তো আমি জানি না। কি হয়েছিল? আমি যারা জানি এই যে না। তা আমি বলতে পারবো না। আপনি কি এখানে- তা আমি বলতে পারবো না। আমি সেখানে ঢাকা থাকি, আমি 50 বছর ধরে ঢাকা একটা বাইক আইছি, এই জন্য। দর্শক, এই যে বাড়িটিতে তাদেরকে কোপানো হয়েছে সেই বাড়ি কিন্তু পুরো রক্ত লেগে আছে। ইতোমধ্যে 6 জনের ভিতরে 2 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তাদেরকে বরিশাল মেডিকেল হসপিটালে সেখানে পাঠানো হয়েছে এবং যে দাও দিয়ে তাদেরকে কোপানো হয়েছে সেই দাও কিন্তু পুলিশ ইতোমধ্যে জব্দ করেছে এবং সেটি একটি নতুন ধারালো দা ছিল। আমরা এই যে স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই বাড়িতে অবস্থান নিয়েছে এবং যে বাড়িতে বসে কুপিয়েছে সেই বাড়িটি হচ্ছে এটি এবং এই যে বিরোধ দীর্ঘদিন ধরে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল, যার ফলে কিন্তু আজকে একই পরিবারের 6 জনকে কুপিয়ে জখম করা হয়েছে এবং পুরো বাড়ি কিন্তু রক্ত মাখা পড়ে আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই বসত ঘরের ভিতরে বসেই একই পরিবারের 6 জনকে কুপিয়েছে এবং 6 জনের ভিতরে 4 জন ইতিমধ্যে পটুয়াখালীর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে এবং বরিশাল রেফার করা হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, আমরা এই যে এখানে যারা ভুক্তভোগী রয়েছে, বিশেষ করে এই বাড়ির যে যারা তাদের আত্মীয় রয়েছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে একই পরিবারের 6 জনকে কুপিয়ে জখম করা হয়েছে এবং 6 জনের ভিতরে 4 জন ইতোমধ্যে পটুয়াখালী মেডিকেল হসপিটালে ভর্তি আছে এবং 2 জনের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক এবং তাদেরকে ইতোমধ্যে বরিশালে রেফার করা হয়েছে, যেমনটি আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া এই যে আসামি রয়েছে যিনি কুপিয়েছে সেই আসামিকেও কিন্তু পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটি আমাদেরকে জানানো হয়েছে যে এটি আসলে তাদের জায়গা জমি নিয়ে বেশ কয়েক বছর ধরে এই বিরোধ চলছিল এবং বিরোধের এক পর্যায়ে কিন্তু পুরো পরিবারকে কুপিয়ে তিনি দৌড়ে গিয়ে একটি বসত ঘরে আশ্রয় নেয় এবং আশ্রয় নেওয়ার পরে কিন্তু তাকে সেখান থেকেও ধরা হয়, ধরে কিন্তু তাকে পুলিশে দেওয়া হয়। তো দর্শক, এই ছিল আমার কাছে পটুয়াখালীর কলাতলা থেকে সবশেষ বিস্তারিত। এতক্ষণ আমি ছিলাম ফেরদৌস শুভ, আমাদের পটুয়াখালী।